একদিন ছেড়ে যেতে হবে। আমরা গানের লাইনও দেখেছি যে একদিন চলে যেতেই হবে। এই নববর্ষ অনুষ্ঠান নিখিল ভারতে যেদিন শুরু করেছিলাম সেদিন পাশে প্রিয় দুই বন্ধু ছিল, তপন মিত্র এবং অরূপ দাস। এছাড়াও অরুণদা, অরুণ নায়ক সহ অনেক পুরনো মানুষরা। আজকে তারা কেউ নেই, অনেকেই মারা গেছেন, আর যারা আছেন তারা আমার মতোই অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছেন। সুতরাং এটা 4-5 বছর আগে থেকে মাথায় আসছিল বারবার করে যে পরবর্তী প্রজন্ম যদি তৈরি না করা যায় তাহলে এই ঘর বাড়ি, এই কাগজপত্র সব কিছু একদিন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং সেই প্রচেষ্টাটা আমরা শুরু করেছিলাম, যার প্রকাশ ঘটেছিল 2023 সালে যখন আমরা শতবর্ষের অনুষ্ঠান করলাম। তখন আমরা মঞ্চে টেনে নিয়েছিলাম আমাদের সেই ভাইদের এবং পরবর্তীকালে বোনেদের, যারা এই সংস্থাকে আগামী দিনে টেনে নিয়ে যেতে পারবে। আজকে ভালো লাগছে যে গত বছর বা এবছর সত্যি করে কোনো কাজেই আমি কোনো রকম কোনো কাজ করতে পারিনি। তার কারণ আমার শারীরিক প্রতিবন্ধকতা যে জায়গায় এসছে, তার থেকেও বড় কাজ ছাড়তে তো হবেই। বরং অন্যান্য যত শাখা ভারতবর্ষে আমি গেছি তার থেকে বোধহয় অনেক বেশি ভালো আমাদের এই শাখা চলছে, এবং আমার বিশ্বাস এটা চলবে, আরো ভালো চলবে, আরো সুন্দর হবে। তাই পয়লা বৈশাখের দিনে আমরা এই জায়গাটায় থাকি যে আমাদের এই যে হার্দিক সম্পর্ক, এই যে আনন্দ, এই যে ভালোবাসা, এটা যেন আমাদের মধ্যে থাকে। নানান সময় নানান কথা আমরা একের অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় শুনতে পাই, বলতে হয়, শোনা যায়। এগুলোকে মন থেকে সরিয়ে দেওয়া, কান থেকে সরিয়ে দেওয়া, কারণ ওগুলো নিয়ে থাকলে সমাজে বাঁচা যায় না, বাঁচা যাবে না, অর্গানাইজেশন করা যায় না। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকুন। ছোট্ট কবিতা 4 লাইন শুনবোই আমরা আজকে। আমার কবিতাটা আমি 4 লাইনই বলি, দুটো স্তবক। ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ আমি যে কবিতাটি বলছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেনিন, যার আদর্শ মেনে নিয়ে বেঁচে আছি, যার আদর্শ নিয়ে প্রত্যেকটা পথ চলি। সে লেনিন কবিতার দুটি স্তবক শোনাচ্ছি। লেনিন ভেঙেছে রুশে জলস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজও রাশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে, মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে। শেষ 4 লাইন। মৃত্যুর সমুদ্র শেষ, পারে লাগে উদ্দাম বাতাস, মুক্তির শ্যামল তীর চোখে পড়ে আন্দোলিত ঘাস। লেনিন ভূমিষ্ঠ রক্তে ক্লীবতার কাছে নেই ঋণ, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। ধন্যবাদ।